Ciao, buondì a tutti, come state voi? Speriamo che stia bene. Ma che significa বন্দি? যদি বন্দি এর মানে জানতে চান তাহলে দেখে আসুন এই চ্যানেলের আগের ভিডিও, লিংক ইন ডিসক্রিপশন বক্স। চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিও। Cominciamo con un bellissimo parole, bellissima espressione. Meno male. হয়তো মেনো মালে শব্দটি আপনি অনেকবার শুনেছেন, হয়তো অনেকে এর অর্থ জানেন, কিন্তু কখন আপনি ব্যবহার করবেন মেনো মালে? একদম ঠিক, পারফেক্টো। মানে মানে হচ্ছে খারাপ, মেনো মানে হচ্ছে কম। কিন্তু এখানে non si male, non si meno, quindi tranquillo. চলুন চলুন এখন শুরু করা যাক। কি significa meno male? Meno male হচ্ছে significa perfetto, fortunately, ভাগ্যবশত, বা সাধারণভাবে বলতে গেলে এটা ভালো। Per esempio, meno male, ho portato l'ombrello perché stai piovendo. ছাতাটা এনেছিলাম কারণ বৃষ্টি হচ্ছে। তো ভাগ্যবশত, ফরচুনলি আপনি ছাতাটা নিয়েছিলেন, আর নাহলে আপনি বৃষ্টি হতো। এই ক্ষেত্রে আমার মেনো মালে ব্যবহার করতে পারে। Un altro esempio, আরেকটা উদাহরণস্বরূপ বলা যায়, কারণ আপনি একটা পরীক্ষা দিয়েছেন, আপনার মা অবশ্যই টেনশনে থাকবে। তখন আপনার মার কাছে আপনি গিয়ে বললেন, mamma, ho preso massimo voto il mio argomento. E mamma dice, meno male. Quindi avete capito che cosa è meno male? Come potete usare meno male? E spero che sì. Let's another expression. Come mai? Come mai tu sei vicina? Oh, questa è giusta. Questa è giusta. Questa è giusta. Come mai? Molte usate parole è molto carinissimo. Come mai? Che significa come mai? Come mai significa perché? Perché? Come mai seguire Unique Italian Bangla su YouTube? কেন আপনারা ইউটিউবে ইউনিক ইতালিয়ান বাংলা দেখেন? Perché? Perché per imparare italiano, giusto? কারণ ইতালিয়ান ভাষা শিখতে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা কোন সময় come mai ব্যবহার করব। Per esempio, come mai oggi sei venuto prima? Perché oggi venuto prima? কেন তুমি আজকে আগে এসেছো? Come mai sei qua? ধরেন একটা লোককে আপনি কখনো, ধরেন আপনি ঘুম থেকে ওঠেন 10টা বাজে ওঠেন প্রতিদিন। এখন আপনি কোনোদিন যদি ঘুম থেকে 6টা বাজে উঠে যান, তখন আপনার মা বলতে পারে, come mai oggi ti alzato prima, ti alzato alle 6? Come mai? কেন তুমি আজকে আগে উঠেছো? কেন আগে উঠেছো? তো এই ক্ষেত্রে আমরা come mai ইউজ করতে পারি, come mai বলতে পারি। তো avete capito কখন আমরা come mai ব্যবহার করব? Un altro e terza espressione, dai. Dai ragazzi, dai. No, dai মানে কিছু দেওয়া না, এটা দারে ভার্বের কোরিও গারা না। দাই হচ্ছে একটা এক্সপ্রেশন, দাই। দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দাই। তো দাই আমরা কখন ব্যবহার করতে পারি?
কিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি? দায় সিগনিফিকা মোটিভেশন করা, কাউকে মোটিভেশন করা, উজ্জীবিত করা। ধরেন একটা ফুটবল ম্যাচ চলতেছে, তখন আপনার দল একটা গোল খাইছে, আপনি দলের ক্যাপ্টেন, আপনি বলতে পারেন দায় রাখাচ্ছি, দায় নন নিয়ে দায় ভাই আবান্তি, এভাবে বলতে পারেন। দায় মানে আরেকটা মানে বোঝায়, সেটা হচ্ছে লেটস গো, কামন, মোটিভেশন করা, কামন রাখাচ্ছি, কামান, দায় রাখাচ্ছি, দায়। তো আমার মনে হয় আপনারা দায় মানে বুঝতে পেরেছেন, খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এক্সপ্রেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউনিক ট্যালেন্ট বাংলাকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং একটা লাইক দিয়ে দিন যাতে আমি একটু মোটিভেশন পাই ভিডিও করার, এবং ইউটিউবের অথরিটি আমার ভিডিওটাকে একটু ছড়িয়ে দেয়, তাতে আমি একটু মোটিভেশন পাবো এবং ভিডিও করার আগ্রহ জাগবে। ধন্যবাদ পাশে থাকার জন্য ইউনিক ট্যালেন্ট।